স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ উইকেটের ক্লাবের দরজাটা প্রথম খুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো। প্রায় ২ বছর পর সেই মাইলফলকে ঢোকা রশিদ খান চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রাভোর ৬৩১ উইকেটকে টপকে গিয়ে সিংহাসন দখল করেছেন। এতদিন এই দুজনেই ছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ উইকেট শিকার করা বোলার। তবে বোলারদের সংখ্যাটা এখন ৩। গতকাল এই মাইলফলকে প্রবেশ করেছেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান সুনীল নারিন। ত্রিনিদাদ স্পিনার আইএল টি-টোয়েন্টি দিয়ে এই মাইলফলকে পৌঁছান। মাত্র ১ উইকেট ঘাটতি নিয়ে শারজা ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছিলেন তিনি। ম্যাচে শিকারও করেছেন ১ উইকেট। টম অ্যাবেলকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন নারিন। ৪ ওভারে ২২ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। তাঁর নেতৃত্বাধীন আবুধাবি নাইট রাইডার্স জিতেছে ৩৯ রানের ব্যবধানে। আবুধাবির ২৩৩ রানের জবাবে ১৯৪ রানে গুটিয়ে যায় শারজা। ৬০০ উইকেট শিকার করতে নারিনকে খেলতে হয়েছে ৫৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ। ব্রাভো ৬৩১ উইকেট শিকার করেছেন ৫৮২ ম্যাচে। এই দুজনের চেয়ে পরিসংখ্যানে রশিদ খান অনেক এগিয়ে। আফগান স্পিনার ৬৮১ উইকেট নিয়েছেন ৪৯৯ ম্যাচে। অন্তত ২৫০ উইকেট শিকারীদের বিবেচনায় নিলেও রশিদ খানের গড় সবচেয়ে ভালো। ১৮.৫৭ গড়ে একটি করে উইকেট নিয়েছেন তিনি। ৬০০ উইকেটের দৌড়ে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। ৪৪৬ ম্যাচে তার উইকেট সংখ্যা ৫৭০। সেরা ৫-এ আছেন বাংলাদেশি তারকা সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। ৪৬২ ম্যাচে সাকিব আল হাসানের শিকার ৫০৪ উইকেট। এই ৫ তারকার পর ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে পারেননি আর কোনো ক্রিকেটার।